জীবন কখনোই সরল পথে চলে না। জীবন কখনোই এমন নয় যে আজ যা চাইলে কাল তা পেয়ে যাবে। জীবন আমাদেরকে বারবার পরীক্ষা নেয়, কখনো সম্পর্ক দিয়ে, কখনো অর্থ দিয়ে, কখনো ব্যর্থতা দিয়ে, কখনো অপমান দিয়ে। কিন্তু একটা কথা মনে রাখবে, জীবন তোমাকে ভাঙতে নয়, গড়তে পরীক্ষা নেয়। আমরা সবাই ভুল করি। ভুল না করলে মানুষ হওয়া যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কি তোমার ভুলকে স্বীকার করো? তুমি কি তোমার ভুল থেকে শিক্ষা নাও? নাকি তুমি একই ভুল বারবার করে ভাগ্যকে দোষ দাও? পৃথিবীর অধিকাংশ মানুষ ভুল করে না বলে পিছিয়ে থাকে না, বরং ভুল থেকে না শিখে পিছিয়ে থাকে। আজ তুমি যে অবস্থায় আছো, সেটা তোমার জীবনের চূড়ান্ত অবস্থান নয়। এটা শুধু একটি অধ্যায়। মনে রাখবে, একটি অধ্যায় দিয়ে পুরো বই বিচার করা যায় না। অনেক সময় জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ই আমাদের সবচেয়ে শক্তিশালী মানুষ বানায়। তুমি হয়তো এখন সংগ্রামের মধ্যে আছো। হয়তো তোমার চেষ্টার ফল পাচ্ছ না। হয়তো তোমার আশেপাশের মানুষ তোমাকে বুঝছে না। হয়তো কেউ তোমাকে ছোট করছে, বলছে তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু একটা কথা মনে রেখো, যারা বলে তোমার দ্বারা কিছু হবে না, তারা নিজেরাই কখনো বড় কিছু করার সাহস পায়নি। তুমি কেন অন্যের সীমাবদ্ধ চিন্তার মধ্যে নিজেকে বন্দী করে রাখবে? তুমি কেন অন্যের ভয়ের ভার নিজের কাঁধে তুলে নেবে? নিজের উপর বিশ্বাস রাখাটা খুব সহজ নয়। বিশেষ করে যখন চারপাশে নেগেটিভিটি থাকে। যখন পরিবার, সমাজ, বন্ধু-বান্ধব সবাই প্রশ্ন তোলে। তখন নিজের উপর বিশ্বাস রাখা মানে নিজের ভিতরে যুদ্ধ করা। কিন্তু এই যুদ্ধটা জিততে পারলে বাইরের যুদ্ধগুলো সহজ হয়ে যায়। অনেকেই বলে, সময় খারাপ যাচ্ছে। কিন্তু সময় কখনো খারাপ হয় না। সময় শুধু পরিবর্তন হয়। আজ যে সময় তোমার বিপক্ষে, কাল সে সময়ই তোমার পক্ষে দাঁড়াতে পারে। তুমি কি সময়ের সাথে নিজেকে বদলাতে পারছ? নাকি তুমি একই জায়গায় দাঁড়িয়ে থেকে সময়কে দোষ দিচ্ছ? জীবনে দুইটা জিনিস খুব কঠিন, নিজেকে চেনা এবং মানুষ চেনা। নিজেকে চেনা মানে কি জানো? নিজের শক্তি দুর্বলতা জানা। নিজের সীমা জানা। নিজের আসল ইচ্ছাটা বোঝা। আমরা অনেক সময় অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নটা ভুলে যাই। বাবা মা যা চেয়েছে, সমাজ যা বলেছে, বন্ধুরা যা করছে, আমরা সেটার পেছনে দৌড়াই। কিন্তু একবারও ভাবি না, আমি আসলে কি চাই? তুমি যদি নিজেকে না চেনো, একাকিত্বকে ভয় পেও না। অনেক সময় একাকিত্বই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। যখন কেউ পাশে থাকে না, তখনই আমরা নিজের সাথে কথা বলতে শিখি। নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখি। আর মানুষ চেনা, এটা আরও কঠিন। কারণ মানুষ মুখে এক, মনে আরেক। কেউ তোমার প্রয়োজনে পাশে থাকে, কেউ তোমার অবস্থানের জন্য পাশে থাকে, আর খুব অল্প কিছু মানুষ তোমার জন্য পাশে থাকে। এই পার্থক্য বুঝতে শিখো। সবাইকে অন্ধের মতো বিশ্বাস করো না। কিন্তু সবাইকে সন্দেহ করো না। ব্যালেন্স রাখতে শিখো। বিশ্বাস দাও, কিন্তু নিজের সম্মান ও সীমা বজায় রেখে। একটা সময় আসবে যখন তোমাকে তোমার চেহারা, স্টাইল, জনপ্রিয়তা দিয়ে নয়, তোমার যোগ্যতা দিয়ে বিচার করা হবে। তখন প্রশ্ন হবে, তুমি কি করতে পারো? তুমি কি অর্জন করেছ? তুমি নিজের জীবন নিয়ে কতটা সিরিয়াস? যদি এখনো সময় থাকে, নিজেকে প্রস্তুত করো। এখন যদি তুমি শুধু আনন্দের পেছনে দৌড়াও, ভবিষ্যতে হয়তো অনুশোচনার পেছনে দৌড়াতে হবে। আনন্দ করবে, অবশ্যই করবে। জীবন উপভোগ করবে। কিন্তু এমন আনন্দ নয় যা তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। এমন আনন্দ নয় যা তোমার স্বপ্নকে পিছিয়ে দেয়। মনে রাখবে, মানুষ মানুষকে কম ভালোবাসে, মানুষের অবস্থানকে বেশি ভালোবাসে। তোমার অবস্থান বদলালে অনেক মানুষের আচরণ বদলে যাবে। তখন বুঝবে সম্মান, গুরুত্ব, মূল্য এসব কিভাবে কাজ করে। তাই ভিড়ের অংশ হওয়ার চেষ্টা করো না। নিজেকে আলাদা বানাও। আলাদা মানে অন্যদের থেকে বড় না, নিজের আগের অবস্থান থেকে বড় হও। আজ তুমি যেখানে আছো, কাল তার চেয়ে এক ধাপ এগোতে পারলেই তুমি জয়ী। টাকা নিয়ে একটা ভুল ধারণা আছে। অনেকে ভাবে টাকা থাকলেই সুখ। টাকা জীবনকে সহজ করে, কিন্তু সুখ নিশ্চিত করে না।
তুমি যদি ভিতর থেকে শান্ত না হও তাহলে কোটি টাকাও তোমাকে ঘুম দিতে পারবে না। আবার এটা অস্বীকারও করা যাবে না যে অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থই সব নয়। তোমার মানসিক শান্তি, আত্মসম্মান, সুস্থ সম্পর্ক এসবের দাম অনেক বেশি। অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করো। তুলনা সবসময় কষ্ট দেয়, কারণ তুমি শুধু অন্যের ভালো দিকটা দেখো, তার কষ্টটা দেখো না। তুমি জানো না সে কত রাত কেঁদেছে, কতবার ব্যর্থ হয়েছে, কতবার অপমানিত হয়েছে। তুমি শুধু তার সাফল্য দেখো। নিজের গতিতে চলতে শিখো। সবার টাইমলাইন এক নয়। কেউ 25 বছরে সফল হয়, কেউ 40 বছরে। কেউ দ্রুত এগোয়, কেউ ধীরে। কিন্তু ধীরে এগোনো মানে থেমে থাকা নয়। ধৈর্য ধরতে শিখো। ধৈর্য দুর্বলতার চিহ্ন নয়, শক্তির চিহ্ন। অনেক সময় চুপ থাকা, সহ্য করা, অপেক্ষা করা এসবই বড় শক্তি। জীবনে এমন মুহূর্ত আসবে যখন তোমার মনে হবে সব শেষ। কিন্তু বিশ্বাস করো, যতক্ষণ তুমি হাল ছাড়ছ না ততক্ষণ কিছুই শেষ নয়। হাল ছাড়া খুব সহজ, চেষ্টা চালিয়ে যাওয়া কঠিন। কিন্তু যারা কঠিন পথ বেছে নেয় তারাই একদিন শক্ত মানুষ হয়ে ওঠে। নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলো। একদিনে বড় পরিবর্তন আসে না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, ছোট ছোট সিদ্ধান্ত এসব মিলেই বড় ভবিষ্যৎ তৈরি হয়। নিজেকে প্রশ্ন করো, আমি কি আজ গতকালের থেকে একটু ভালো? আমি কি আজ আমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়েছি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি ঠিক পথে আছো। আর যদি না হয় তবুও হতাশ হজো না। আজ থেকেই শুরু করো। তোমার অতীত তোমার নিয়ন্ত্রণে নেই। তোমার ভবিষ্যৎ এখনও আসেনি। তোমার হাতে আছে শুধু বর্তমান। বর্তমানকে ঠিকভাবে ব্যবহার করতে পারলে ভবিষ্যৎ নিজে থেকেই বদলাবে। অভিযোগ কমাও। কৃতজ্ঞতা বাড়াও। তুমি এখনও বেঁচে আছো, এটা কি কম কিছু? তুমি এখনও চেষ্টা করতে পারছ, এটা কি কম সুযোগ? অনেকে সুযোগই পায় না। তাই নিজের জীবনকে হালকাভাবে নিও না। নিজের স্বপ্নকে ছোট করো না। নিজের ক্ষমতাকে অবহেলা করো না। যেদিন তুমি নিজেকে সম্মান করতে শিখবে সেদিন পৃথিবীও তোমাকে সম্মান করতে বাধ্য হবে। নিজেকে ভালোবাসো। নিজের যত্ন নাও। নিজের ভুল স্বীকার করো। নিজের উন্নতির দায়িত্ব নিজে নাও। কারণ শেষ পর্যন্ত তোমার জীবনের জন্য তুমি ছাড়া আর কেউ দায়ী নয়। যতদিন শ্বাস আছে ততদিন আশা আছে। যতদিন চেষ্টা আছে ততদিন সম্ভাবনা আছে। তাই উঠে দাঁড়াও। আবার শুরু করো। আবার চেষ্টা করো। আরেকবার নিজেকে সুযোগ দাও। হয়তো আজ না, কাল না, কিন্তু একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, ভাগ্যিস আমি হাল ছাড়িনি। আর সেই দিনটাই হবে তোমার সত্যিকারের বিজয়ের দিন।